नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो सेई बिख्यात भाइराल मशला चा और तार साथे चिंगड़ी माछेर चप। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और এইভাবে চিংড়ি মাছের চপ কিন্তু আপনারা আমার রান্নাঘর ছাড়া আর কোথাও পাবেন না। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই আমি এইখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি চিংড়ি মাছ। এই রকম জ্যান্ত যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছগুলো নিয়েছি। আর এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছটাকে মেখে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে কড়া করেই ভেজে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। চিংড়ি মাছটাকে কড়া করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু সাদা তেল। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু লালচে করে ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই লঙ্কা পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও এই সবকটি উপকরণ একটু 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়েছি। আপনারা কম বেশি আলু আর চিংড়ি মাছের পরিমাণটা দিয়ে নেবেন। এবার এই সেদ্ধ করা আলুটাকে খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে চিংড়ি মাছটাকে আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে একটু এরকম শিলনোড়ার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো ঠিক না, মানে একটু থেতো করে নিচ্ছি যাতে এই চিংড়ি মাছগুলো চপের মধ্যে এইভাবে থেতো করে দিলে মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগবে। এবার এই থেতো করে রাখা চিংড়ি মাছটা এই আলুর পুরের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের চপটা আপনারা বানাবেন, তাহলে আর থেকে অত দাম দিয়ে আপনাদের কিনে খেতে হবে না। এবার এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই চিংড়ি মাছের চপের পুরটা একদমই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। আমি এখানে ধনে পাতাটা দিলাম না, কারণ এই চিংড়ি মাছের গন্ধটা আর থাকবে না বলে আমি ধনে পাতাটা এখানে দিলাম না। এইবার এই চিংড়ি মাছের পুরটা আমি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা বেসন আর একটা প্লেটের মধ্যে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে এই চিংড়ি মাছের চপটা খেতে কিন্তু খুবই ক্রাঞ্চি হবে। ডিমের সাথে কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইবার এই চিংড়ি মাছের চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে
একটা বলের শেপ দিয়ে নিলাম। তারপর হাতের মধ্যে রেখে এইভাবে চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নেবেন। এইভাবেই আমি সবকটা চিংড়ি মাছের চপ এইভাবে গোল গোল করে চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে সবকটা চপ আমি বানিয়ে নিলাম। এবার এই তৈরি করে রাখা চপ আমি বেসনের মধ্যে একটু উল্টে পাল্টে দু পিঠে বেসন লাগিয়ে নেব। দুই পিঠ খুব সুন্দর করে উল্টে পাল্টে বেসন লাগিয়ে নিলাম। এইবার ডিমের গোলায় এইরকম চামচের সাহায্যে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে সিঙ্গেল কোট করে নিলেই কিন্তু চিংড়ি মাছের চপগুলো বানানো একদমই রেডি হয়ে যাবে। দেখুন একটা চপ হয়ে গেল। ঠিক এই একইভাবে আমি বাকি চপগুলো বানিয়ে নেব। বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদেরকে কিন্তু এইভাবে চিংড়ি মাছের চপ আর মশলা চাটা যদি আপনারা বানিয়ে খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। খুব সুন্দরভাবে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে সবকটা চপ এইভাবে বানিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি গরম করে নিয়ে চপগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমেই চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব একটু লালচে করেই। একটু সময় নিয়ে এই চপগুলোকে ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে যদি আপনারা চপগুলো ভাজেন তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটাও অতটাও ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে মশলা চা বানানোর জন্য আমি কিছুটা মশলা নিয়েছি মৌরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর একটুখানি জায়ফল আর দারচিনি। এই সবকটি মশলা শুকনো খোলায় একটু আমি গরম করে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকেও চপগুলো আমার ভাজা হয়ে গেছে। চপগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এই একইভাবে বাকি চপগুলোকেও আমি ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই মশলাটাকে শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। মশলা চা বানাতে হলে আপনাদেরকে কিন্তু এই মশলাগুলো এইভাবেই করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার শিলের মধ্যে নিয়েছি আদা কুচি আর নিয়েছি তুলসী পাতা। এই আদা আর তুলসীটাকেও খুব সুন্দর থেতো করব। এদিকে চপগুলোও ভাজা হয়ে গেছে, তাই আমি চপগুলোকেও তুলে নিচ্ছি। সবকটা চপ ভাজা হয়ে গেল। এবার সসপ্যানের মধ্যে দুধ দিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা তুলসী পাতা, আদা আর তেজপাতা। এবার এই সবকটি উপকরণ খুব সুন্দর করে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দুধটা ফুটে উঠেছে। এবার যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই পুরো মশলাটাই দুধের মধ্যে দিয়ে আর একবার মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা পাতা। এবার এই দুধটাকে খুব সুন্দর করে ফোটাতে হবে। একটু বেশি সময় নিয়েই এই দুধের চাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চাটা একদম হলো।
এবার আটাকে আমি এইভাবে ভাঁড়ের মধ্যে ছেঁকে নিয়ে তার সাথে চিংড়ি মাছের চপ দিয়ে পরিবেশন করে দেখালাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখুন চপের ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।